সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী 16তম ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর এবং নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। আপনারা সবাই দেখছেন জব টিচার্স টিভি। আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে মাদ্রাসা কাছে কিন্তু স্কুল দূরে, কোনটাতে আবেদন করবো? সম্মানিত ভিউয়ার্স, আজকের বিষয়টি অত্যন্ত জটিল, তারপরেও এই ভিডিওটি সবার দেখা উচিত। সম্মানিত ভিউয়ার্স, যে সকল নারী প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে আমি আপনাদের বলবো, এবং যে সকল পুরুষ প্রার্থী রয়েছেন যাদের আর্থিক অবস্থা খুবই দুর্বল তাদের ক্ষেত্রে আমরা বলবো যে বাইরে চাকরি করতে গেলে যেহেতু বাসা ভাড়া নিয়ে থাকতে হবে এবং আসা যাওয়ার খরচ হবে, এবং এই ক্ষেত্রে বেতন খুবই কম, তো আপনাদের বলবো যে যদি কাছের প্রতিষ্ঠান মাদ্রাসা হয় তবে মাদ্রাসাতে চাকরি করার চেষ্টা করবেন। এটা শুধু নিম্ন নম্বরধারী যারা রয়েছেন তাদের জন্য, কিন্তু যারা উচ্চ নম্বরধারী রয়েছেন তারা মাদ্রাসায় আবেদন করবেন না, কারণ মাদ্রাসায় আবেদন করে সারা জীবন মাদ্রাসায় চাকরি করা লাগতে পারে। যদি এমপিও নীতিমালায় যে বদলি সিস্টেমটা রয়েছে, আমরা যতটুকু শুনেছি যে মাদ্রাসা এবং কারিগরিতে সারা জীবন মাদ্রাসা কারিগরিতেই থাকতে হবে এবং স্কুল টু স্কুল বদলি হওয়া যাবে। যদি এই নিয়মটা একেবারে চালু হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা মাদ্রাসা টু স্কুল আর আসতে পারবে না। তো এবং মাদ্রাসা থেকে প্রশাসনিক পদগুলো আপনারা দখল করতে পারবে না, কারণ মাদ্রাসার সকল প্রশাসনিক পদগুলো আরবি লাইনে যারা পড়ে বা মাদ্রাসা লাইনে যারা পড়ে তাদের জন্য বরাদ্দ। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন তারা অত্যন্ত ভেবেচিন্তে আবেদন করবেন। যদি 2টি বছর বাহিরে থাকার মতো আপনার এবিলিটি থাকে তাহলে অবশ্যই বাহিরের স্কুল প্রতিষ্ঠানগুলোতে বা মাওসীভুক্ত স্কুল অ্যান্ড কলেজ যেগুলো রয়েছে কিংবা কারিগরি প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে আবেদন করে সেখানে চাকরি করার চেষ্টা করেন। মাদ্রাসাতেও ভুলেও আবেদন করে এই আপনার এই প্রশাসনিক পদগুলোতে যাওয়ার যে একটি প্রতিবন্ধকতা সেটাতে সম্মুখীন হবেন না। আর পাশাপাশি মাদ্রাসা থেকে স্কুলগুলোতে একটু অসুবিধা রয়েছে, যেমন স্কুল প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত শিক্ষকদের ভাতা দেওয়া হয়, অর্থাৎ মাসিক ভাতা দেওয়া হয়। বিশেষ প্রতিষ্ঠানগুলোতে আর্থিক সক্ষমতা থাকে, কিন্তু মাদ্রাসা শিক্ষকদের সেই আর্থিক সক্ষমতা থাকে না, যার কারণে মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো অধিকাংশ ভঙ্গুর হয়ে থাকে। এবং স্কুল প্রতিষ্ঠানগুলোতে আর্থিক সক্ষমতা থাকার কারণে প্রতিষ্ঠানগুলোতে প্রাইভেট থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা বেশি পাওয়া যায়। তাই আমরা বলবো যাদের একটু দূরে যেয়ে চাকরি করার কোনো সমস্যা নেই তারা অবশ্যই দূরে যেয়ে হলেও একটি স্কুল প্রতিষ্ঠান চয়েস দেবেন, এবং নারী প্রার্থী যাদের বাইরে থাকার সমস্যা রয়েছে তারা কাছে করলে মাদ্রাসাগুলো হলেও মাদ্রাসাগুলোতে চাকরি করার চেষ্টা করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।